হাজার হাজার মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তার বক্তব্য অনুসারী রয়েছেন। তিনি দুনিয়ার জীবনের বদলা খুবই কম নিতে চেয়েছেন। তিনি আখিরাতের জন্য রেখেছিলেন। আজকে তার প্রমাণ হচ্ছে যে তার ইন্তেকালের পরে মানুষ তার জন্য যে ব্যথা মনে উপলব্ধি করতেছে তার কোনো শেষ নেই। তিনি আজীবন হয়তো সকলের মনে থাকবেন, যুগ যুগ ধরে সকলের মনে থাকবেন। তার কারণ হচ্ছে একটি, যে তিনি তার যে মকবুলিয়তের কোনো বদলা দুনিয়ায় নেওয়ার চেষ্টা করেন নাই, তিনি এটি আখিরাতের জন্য রেখেছিলেন। আজকে তার আখিরাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত কামিয়াবি নসিব করুন। সবাই বলুন আমিন। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। অতিথিবৃন্দ যারা কষ্ট করে দূর থেকে তশরিফ এনেছেন, সময় দিয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে বন্ধন অ্যাসোসিয়েটস ডক্টর রইসুদ্দিন এবং ওনার যে সঙ্গী সাথী যারা রয়েছেন তাদেরকে আমি, এবং আমাদের এই আজকের অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আমার দেশ পত্রিকা সহকারী সম্পাদক সাহেব এখানে এসেছেন, তারা কুড়োপত্র প্রকাশ করছেন, আমরা শুকরিয়া আদায় করছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে। সর্বোপরি আজকের এই নুরানি রুহানি মাহফিলের আমি শুধু উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পেলাম অল্প কিছুক্ষণ আগে আজকের এই জাতীয় সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আল্লামা হুসামউদ্দিন চৌধুরী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বন্ধন অ্যাসোসিয়েটস পক্ষ থেকে আমরা আজকের এই সেমিনার উপলক্ষে একটি বই প্রকাশ করেছি, যে বইয়ের নাম হচ্ছে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহ আলাইহি এক অনুসরণীয় জীবন আদর্শ, যেটা রচনা করেছেন আজকের অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপক, বন্ধন অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন। আমি এ পর্যায়ে আজকের এই আল্লামা ফুলতলী সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এক অনুকরণীয় জীবন আদর্শ বইয়ের মুরুখ উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে আজকের বইয়ের মুরুখ উন্মোচন করার জন্য জাতীয় সেমিনারের পক্ষ থেকে আমরা সবিনয় অনুরোধ করছি। সাথে সাথে সম্মানিত অতিথিবৃন্দের হাতে বই তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বন্ধন অ্যাসোসিয়েটসের বাণিজ্য বিষয়ক পরিচালক আবু সালেহ মোহাম্মদ মামুনকে। আবু সালেহ মোহাম্মদ মামুন সম্মানিত অতিথিবৃন্দের হাতে বন্ধন অ্যাসোসিয়েটসের প্রথম প্রকাশনা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহ আলাইহি এক অনুসরণীয় জীবন আদর্শ বই তুলে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, এক পর্যায়ে জাতীয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করছেন বন্ধন অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি দুঃখিত, এক পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বন্ধন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মদ শরীফউদ্দিন। মাওলানা মোহাম্মদ শরীফউদ্দিনকে স্বাগত বক্তব্য পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রখ্যাত ওলামায়ে ফুলতলী সাহেবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি স্মরণে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহ আলাইহি এক অনুসরণীয় জীবন আদর্শ শীর্ষক জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় বিদ্যালয় কলেজ মাদ্রাসা থেকে আগত শিক্ষকবৃন্দ, ছাত্র ভাইয়েরা ও বিভিন্ন স্তরের পেশাজীবী বন্ধুরা,
আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদেরকে। আপনারা জানেন শতাব্দীর শ্রেষ্ঠ বুজুর্গ, আল কোরআন ও হাদিসের পূর্ণ অনুসারী, শরীয়তের জ্ঞানের সুশোভিত প্রখ্যাত আলেমে দ্বীন, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, আশিকে রাসূল, দ্বীন প্রতিষ্ঠায় জানওয়াজ মুজাহিদ, বিশ্ব মুসলিমের পথের দিশারি ও মুর্শিদ শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলী রাহমাতুল্লাহ আলাইহি। এই মহান ব্যক্তিত্বের প্রতিটি কর্ম ও খেদমত নিয়ে গবেষণার ধার উন্মোচন করার জন্য বন্ধন অ্যাসোসিয়েটস জাতীয় সেমিনার আয়োজন করেছে। সাহেব কিবলা রেখে যাওয়া মিশনগুলোকে কাজের গতি আরো তীব্র করতে হবে। বাঁচাও ইমান, বাঁচাও দেশ সাহেব কিবলার নির্দেশে এই মিশনের অনুসারীরা একটি সুতোয় বেঁধে আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে। আপনারা সবাই আজকের এই জাতীয় সেমিনারে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ স্বাগত বক্তব্য শুনছিলাম। এবারের আয়োজন আজকের অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন। আমি আজকের এই সেমিনারে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহ আলাইহি এক অনুসরণীয় জীবন আদর্শ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের বন্ধন অ্যাসোসিয়েটসের সম্মানিত চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ রইসুদ্দিনকে। প্রবন্ধ উপস্থাপন করছেন ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলী রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে আজকের এই জাতীয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের পূর্বে আমি আপনাদের খেদমতে অনানুষ্ঠানিকভাবে দুটি কথা উপস্থাপন করতে চাই। আল্লামা সাহেব কিবলা ফুলতলী রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের জাতীয় জীবনে উনি কেমন, আমি আমার দৃষ্টিতে কিছু লিখেছি। আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলী রাহমাতুল্লাহি আলাইহিকে মূল্যায়ন করার মতো কোনো জ্ঞান এবং বুদ্ধি আমার মধ্যে নেই। আমি যা লিখেছি এবং আরেকবার পড়েছি, আমার দৃষ্টিতে মনে হয়েছে যে এটা কিছুই হয়। তারপরেও আমি আশা করি আজকের এই পদযাত্রা থেকে শুরু করে শুধুমাত্র আল্লামা ফুলতলী রাহমাতুল্লাহি আলাইহির ভক্ত অনুসারী হিসেবে আমরা শুধু ইসলামের সওয়াব মাহফিল করব না, বরং আল্লামা ফুলতলীকে চিরদিন এই বাংলাদেশের মানুষের কাছে একজন আদর্শ মডেল হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে আমরা তার উপর আজকে থেকে ডকুমেন্টারি কাজ করব, যাতে করে পরবর্তী প্রজন্ম এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আবারও সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমার স্বল্প জ্ঞানে রচিত আল্লামা ফুলতলী রাহমাতুল্লাহি আলাইহির উপর আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী সাহেব কিবলা এক অনুসরণীয় জীবন আদর্শ শীর্ষক প্রবন্ধটি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রত্যেক জাতি, গোত্র, সমাজ ও দেশে যুগে যুগে বহু খনজন মহামানবের আবির্ভাব ঘটে, যারা প্রকৃতগতভাবেই আবির্ভূত হন ধর্মীয়, সামাজিক ও জাতীয় জীবনের অভিভাবক ও দিক নির্দেশক হিসেবে। ধর্মীয় আধ্যাত্মিক চিন্তা চেতনা বিকাশের কর্ণধার, ঐক্য ভারসাম্যের প্রতীক, জাতীয় সংহতি ও এর ভিত্তিকে সুদৃঢ় করার চিন্তানায়ক হিসেবে। জনজাতিপুত্র ও শততা বিভক্ত মুসলিম জাতিকে কেন্দ্র
করতে যারা স্বভঙ্গিমায় আপন স্বভাব দেশে একান্ত স্বেচ্ছাসেবীর মতো নিজেদের জীবন উৎসর্গ করেন, যারা আপন পরিশ্রমে সাধনায় শক্তিতে আপন চিন্তার আলো ধর্মাবলম্বীর জন্য সম্প্রীতি ও উদারতার শিক্ষা। একজন সত্যিকার মুমিন তার চিন্তাকর্মে আচরণে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দুনিয়ার সকল মানুষকে তার আলিঙ্গনে আবদ্ধ করতে পারেন বলেই তিনি সকলের প্রিয়, সবার শ্রদ্ধেয়। যে অনুসরণীয় দৃষ্টান্তটি স্থাপন করলেন লক্ষ কোটি ভক্তকুলের হৃদয়ে রাজ্যের মুকুটহীন সম্রাট আল্লামা ফুলতলী রহমতুল্লাহি আলাইহি। বাস্তবিক অর্থেই আল্লামা ফুলতলী রহমতুল্লাহি আলাইহি শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একটি অনুসরণযোগ্য ইনস্টিটিউট, একটি বিশাল